মেসিকেও আল্লাহ আমাদের দিকে এনে দিক। জোরে বলেন না, আমি আনতে পারে না, আনতে পারে না। আল্লাহ চাইলে কি মেসিকেও মুসলিম করতে পারে না? পারে কিনা? মেসিকেও আল্লাহ আমাদের দিকে এনে দিক। জোরে বলেন না, আমি আনতে পারে না, আনতে পারে না। মরক্কোর একজন খেলোয়াড় বলল, সে মরক্কোর ডিফেন্সে খেলে, সে বিশ্ববিখ্যাত খেলোয়াড়। আমার এগুলো তো আর নাম মনে থাকে না, না হাকিমি না, ওর নাম কি? সে বলল এই বিশ্ব ফুটবলের পরেই সে খেলা ছেড়ে দিবে, সে হাফেজে কোরআন হবে এবং মসজিদের খতিব হবে। আল্লাহ পাক তাকে কবুল করুন, আল্লাহ পাক তাকে কবুল করুন। আর আমাদের দেশের বহু আলেম আছে, ওরা গিয়ে ফুটবল খেলে, আছে না? প্রিমিয়ার লিগ খেলে, আছে না? প্রিমিয়ার লিগ খেলে। আল্লাহ চাইলে কি মেসিকেও মুসলিম করতে পারে না? পারে কিনা? ইসলাম কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? একসাথে বলি সবাই, ইসলাম মুকাম্মাল, ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম কিছু ইবাদত রিয়াজতের নাম নয়। ইসলামের ভিতরে মানব সভ্যতার গড়ে ওঠার, মানব মুক্তির জন্য যত কিছু লাগে, তথা গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যা কিছু লাগে, সব কিছুই কোরআন সুন্নাহ আমাদের সামনে দিয়েছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি, আমি যদি সুযোগ দিই, প্রশ্ন করেন যে কোনো বিষয়ে, ধর্ম নীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সামরিক নীতি, সমাজনীতি, বৈদেশিক নীতি, এভরিথিং, যে কোনো বিষয়ে যদি আমি বলি, আপনারা প্রশ্ন করুন আমাকে, আমি কোরআন সুন্নাহ থেকে ওটার ব্যাখ্যা দিতে পারবো। এটা আমার কোনো ইলম কাবিলিয়তি নয়, ওটা কোরআন সুন্নাহর ভিতরে সব কিছুর উত্তর আছে। আমরা তো কোরআনে হাকিম তেলাওয়াত শুনি আর মাথা ঢুলাই, কিন্তু কি বলা হয়েছে এটা আমরা জানি না। এটা হলো দুঃখজনক অবস্থা। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইরশাদ করেছেন। আল্লাহর পিয়ারা হাবিব রাহমাতুল আলামিন, মানবতার মুক্ত প্রতীক, মানবতার মুক্তিদাতা, ত্রাণকর্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী, উনি তো হজ করেছেন একবারেই, সেই হজের বিদায়ী ভাষণ আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাদদেশে, জাবালে রহমতের একেবারে গোড়ায়, সামনে 1.5 লক্ষ সাহাবা একরাম, যিনি অল্প কয়েক বছর আগেই মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনায় যান, তখন ওনার সাথে মাত্র একজন, ওনারা হচ্ছেন 2 জন। কয়জন? একজন আল্লাহ রাসূল নিজে, আরেকজন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা থেকে এই 2 জন মাত্র হিজরত করে মদিনায় রওনা হয়েছেন। কারণ ইসলাম কোনো দিনও এক জায়গায় বসে থাকতে হবে তা নয়। ঈমান ইসলাম প্রচারের জন্য দেশ ত্যাগ করতে হয়, পরিবার ত্যাগ করতে হয়, চাকরি বাকরি ত্যাগ করতে হয়, ব্যবসা বাণিজ্য ত্যাগ করতে হয়। এভরিথিং ত্যাগ করে আল্লাহর সিদ্ধান্তে আল্লাহর পেয়ারা হাবিব সিদ্দিক আকবরকে সাথে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা 500 কিলোমিটার, এখন আধুনিক রাস্তা, তখন পাহাড় পর্বত, এগুলোই শুধু উঠে করে পদব্রজে হেঁটে আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। এবং এখানে ঈমান ইসলাম প্রতিষ্ঠার পরে রাসূল আবার মক্কায় ফিরে গেলেন হজ করার জন্য। ইতিমধ্যে অনেক কাহিনী, ওদিকে যাচ্ছি না। আল্লাহর পেয়ারা হাবিব হজ আদায় করার জন্য যখন আরাফাতের ময়দানে গেলেন, সাহাবা একরামরা জমায়েত হলো। আল্লাহর রাসূল তখন সাহাবা একরামের সামনে একটা ঐতিহাসিক ভাষণ রাখলেন। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমরা তো এখন অনেক ভাষণ শুনি, অমুকের ভাষণ, তমুকের ভাষণ, আমেরিকার প্রেসিডেন্টের ভাষণ, হ্যাঁ, এভাবে আমাদের জাতির পিতার ভাষণ, এভাবে বিভিন্ন আরো অনেক বিখ্যাত বিখ্যাত ভাষণ আছে। কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব
এই আরাফাতের ময়দানে নুরানি কণ্ঠে যে ভাষণ দিলেন এটার কোনো তুলনা আছে নাকি? জোরে মনে হয় যেন আছে, আসতে বলতেছেন, চিৎকার করে বলেন আছে। এটা বেমিসাল, এটা বেনজির। কোরআন যেমন মুকাম্মল, ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের এই ভাষণও মুকাম্মল। আল্লাহ রসুল এখানে আল্লাহর তারিফ করলেন, রসুল এখানে মানবতার জয়গান গাইলেন, আল্লাহ রসুল এখানে কৃষকের মুক্তির কথা বললেন, শ্রমিকের মুক্তির কথা বললেন, মা বন্ধুর অধিকারের কথা বললেন, পারিবারিক নীতির কথা বললেন, সামরিক নীতির কথা বললেন, শান্তি প্রতিষ্ঠার কথা বললেন, অশান্তি যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে কথা বললেন। রসুল স্থান কাল পাত্র রং, হ্যাঁ, বিভিন্ন অমানবতা যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে রসুল কথা বললেন। কথা বলার পরে আল্লাহ রসুল 1.5 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, হে সাহাবীরা আমার, আমি নবী কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? হায় হায়, তোমরা সাক্ষ্য দাও, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? সাহাবায়ে কেরামরা বিশাল জনসমুদ্র চুপচাপ। সিদ্দিক আকবর দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, 2 চোখের পানি ছেড়ে বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, রসুল কি দায়িত্ব পালন করতে পেরেছে কিনা? এটা এখানে প্রশ্ন নয়, রসুলের এই প্রশ্নে, এই জানার বিষয়ে এই জানতে চাইলেন, এর দ্বারা রসুল ইঙ্গিত করলেন যে আল্লাহ রসুল দুনিয়া থেকে সফর করার সময় এসে গেছে। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আমরা আপনার গলায় ফাঁস দিয়েছি, আমরা আপনাকে পাথর মেরে যে চেহারার দিকে আল্লাহ চেয়ে থাকে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু, আপনার চেহারার দিকে আল্লাহ চেয়ে থাকে, সেই চেহারায় আমরা পাথর মেরেছি। আমরা, আপনি নামাজে গিয়েছেন, উটের ঝুড়ি ভুড়ি আপনার পিঠে চাপিয়ে দিয়েছি, আপনাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে কারাগারে আবদ্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে এই মক্কাতুল মুকাররমা থেকে আমরা বের করে দিয়েছি, বেয়াদবি আমরা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সুপারিশ পাবো কিনা কিয়ামতের ময়দানে, সেই বিষয়েই আমাদের টেনশন। আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে আদায় করেছেন। সাহাবায়ে কেরামরা হাত তুললো, আমার রাসূল বললেন, আল্লাহুম্মা ইশহাদ ইশহাদ ইশহাদ, ও খোদা তুমি সাক্ষ্য থাকো যে আমার সাহাবীরা আমার পক্ষে সাক্ষী। আমার আল্লাহর সহ্য হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন, জিবরিল আমিন, তাড়াতাড়ি যাও। আরাফাতের ময়দানে জবালে রহমতের গোড়ায় এটা কি ঘটছে? ও জিবরিল, তাড়াতাড়ি যাও। আমার নবী তো দ্বীন প্রতিষ্ঠায় এমন ভাবে দায়িত্ব আদায় করেছেন, পালন করেছেন, যে আজকে আমি কোরআনকে এখানে শেষ করে দেব। কোরআন পাঠাবার আর দরকার নাই। কোরআন আমি এখানে, কোরআনের পরিসমাপ্তি হয়ে যাবে, আর কোরআনের প্রয়োজন নাই। ওই যে শুরু হয়েছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, জবালে নূরে, সেখান থেকে কোরআন শুরু। এই জবালে রহমত কোরআন শেষ। আল ইয়াউমা, টুডে, আজকের দিন, আজকের 9 জিলহজ, 9 উকুফে আরাফা, আরাফাতের ময়দান, আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কে বলতেছেন? হাত তুলে বলুন, আরো জোরে, গলা একবারে ছেড়ে দিয়ে। কে? আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আদমের সময় পরিপূর্ণ করি নাই, নূহের সময় পরিপূর্ণ করি নাই, মূসা কালিমুল্লাহর তাওরাত দিয়ে পরিপূর্ণ করি নাই, ঈসাকে দিয়ে পরিপূর্ণ করে নাই, জবুর দিয়ে পরিপূর্ণ করে নাই, ইনজিল দিয়ে পরিপূর্ণ করে নাই। কিন্তু ও নবী, আপনি যখন সাক্ষ্য আমার সামনে নিয়ে আসছেন, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে বলছি, আতমামতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমি তোমাদের উপরে আমার দ্বীন ইসলাম, এই নিয়ামতকে আমি ইতমাম, একমাল, পরিপূর্ণ করে দেব।
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলাম যে একমাত্র মুক্তির সনদ। মুক্তির সনদ কি? একটু সবাই জোরে বলবেন না? এই ফলাবাইনগুলো জোরে বলো, মুক্তির সনদ কি? তোমরা আরো জোরে বলো, মুক্তির সনদ কি? ইসলাম ছাড়া আর কোনো কিছু আমরা মানি দুনিয়ায় এসেছি ইসলাম নিয়ে, আজান শুনে থাকবো ইসলাম নিয়ে, কবরে যাব ইসলাম নিয়ে। যখন আমাদেরকে কবরে শোয়া দেওয়া হবে তখন বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি। এখানে পটিয়া এটা বলে কিনা? আল্লাহর নামে আমি এই বন্দাকে আমরা আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর মিল্লতের উপর রেখে গেলাম। আজকে আর কোন মিল্লত, এই দল নাই, ওই দল নাই, ওই নেতা নাই, ওই নেত্রী নাই, ওই ইজন নাই, ওই তন্ত্র নাই, ওই মন্ত্র নাই। দুনিয়ায় থাকতে কত নেতার পেছনে দৌড়েছি, আজকে আর কিচ্ছু নাই, দল নাই, মত নাই। যে দলের জন্য কারাগারে গেলাম, দেশ ছাড়লাম, হ্যাঁ মৃত্যুবরণ করে নিলাম, হ্যাঁ কত কিছু, আজকে আর এগুলো কিছু নাই। আজকে আছে শুধু মিল্লাতে রাসূল। আল্লাহ পাক তৌফিক দান করুক। আরো জোরে বলুন না আমিন। আমরা ওই মিল্লাতের উপরে থাকতে চাই কিনা? এই জন্যই শাহাদাতে কারবালা, এই জন্যই শাহাদাতে কারবালা। শাহাদাতে কারবালা এই জন্য নয় যে আমরা কানবো, চোখের পানি ছাড়বো, হাই হোসেন করবো, হ্যাঁ বিলাপ করবো, এই জন্য শাহাদাতে কারবালা নয়। ইমাম হোসেন চাইলে বাঁচতে পারতেন না? জিনেরা এসেছে, জিন জাতি এসেছে, যে ইমাম হোসেন আপনি অনুমতি দিন, আমরা এদেরকে এখানে তছনছ করে দেব, শেষ করে দেব। শুধুমাত্র জবাই শাহাদাতের অন্তিম মুহূর্তে, শাহাদাতের কঠিন জটিল ইবতিলার সময়ে ইমামে হোসেন যখন একটু এরা করছে কি আমার সাথে, আমি নবীর দুলাল, আমি কলেজের টুকরা, আমি মা ফাতেমার লাখতি জিগর, হ্যাঁ আমাদেরকে খুশি রাখার জন্য আল্লাহ চায়। এই মুসলিমগুলো কি করছে? ওরাও তো মুসলিম। এখানে তো আমেরিকা আসে নাই, এখানে তো রাশিয়া আসে নাই, এখানে তো কাফির মুশরিকরা আসে নাই, এখানে তো ওরা এসেছে যারা ওইদিকে জমাত করে নামাজ পড়ে। ঠিক কিনা? ওরা জমাত করে নামাজ পড়ে, এরা তো নামাজি, এরা আমার বিরুদ্ধে জিহাদ করতে এসেছে। ইমাম হুসাইন তাইজ্জুল খায়েজ হয়ে শুধু কষ্ট করে সমস্ত শরীর রক্তাপ্লুত, রক্তের বন্যা শরীরে, একটু চাইলেন সেই দিকে। এই যে দূরবীনী, এই যে ওনার চেহারার নজরের একটা দ্বারা মুতাআসসির হয়ে যাওয়া, দেখা মাত্র ওইদিকে এজিদের শত শত সৈন্য এমন দৌড় দিছে, একে অপরের উপর পড়ে কারো পা ভেঙে যাচ্ছে, কারো ঠ্যাং ভেঙে যাচ্ছে, কারো হাত ভেঙে যাচ্ছে। আল্লাহর পেয়ারা হাবিব মদিনাতুল মুনাওয়ারা থেকে ডাক দিলেন, ও হোসেন ইসবির সাবরান জামিলা। হোসেন তুমি এরকম নজর দিও না, এভাবে তুমি নজর দিও না, সবর করো সাবরান জামিলা, তুমি সবর করো, আমি আসছি, আমি তোমার পাশেই আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমাদের দ্বীনের নাম কি? জোরে বলুন। আমাদের রবকে এভাবে একটা আঙ্গুল দিয়ে দেখান, আমাদের রবকে। মার রব্বুকা? রব্বি আল্লাহ। রব্বি প্রশ্ন করা হবে না? রব্বি ওয়ামা দীনুকা? দীনিয়াল বলুন, দীনিয়াল আমার দিন হলো ইন্না দীনা ইনদাল্লাহিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন মানে ধর্ম না, ইসলাম কোন ধর্ম নয়। মনা মুজাম্মাল, ইসলাম নিছক কোন ধর্ম, ধর্ম অন্যগুলো। ইসলাম শুধুমাত্র কোন ধর্ম নয়, ইসলাম হলো দিন। দিন মানে ধর্ম না।
আমি চ্যালেঞ্জ করতে পারবো দ্বীনের কি অর্থ লুগাত খুলে দেখেন। দ্বীন মানে ওই সিস্টেম, ওই তরিকা, ওই সলিকা যেটির ভিতরে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে হায়াতে সারমাদি আবাদুল আবাদ পর্যন্ত সব কিছুর সমাধান যেটার ভিতরে আছে ওটাকে বলা হয় দ্বীন, ওটাকে বলা হয়। তাহলে আমাদের দ্বীন কি? দ্বীনিয়াল ইসলাম। আমরা কার মিল্লাতের উপর আছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হলো শাহাদাতে কারবালার শিক্ষা, এটা শাহাদাতে কারবালার শিক্ষা। এইটা প্রতিষ্ঠার জন্যই সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, এখনো কিয়ামত পর্যন্ত জিহাদ চলে আসছে, চলছে এবং চলবে। আপনারাও জিহাদে অংশগ্রহণ করতে রাজি আছি কিনা? আমরা জিহাদ মানে কেবল তরবারি নিয়ে দৌড়াদৌড়ি করা নয়। জিহাদ মানে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ আকীদা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন। আজ থেকে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ হবেন। আমাকে যত বড় নেতায় ডাকুক, যত বড় দলে ডাকুক, কোন দিকে যাব থাকবো কিসের উপরে? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে নবীর সুন্নাত, সুন্নতপন্থী, আর জামাত মানে সাহাবায়ে কেরাম, জামাত মানে তাবিঈন, জামাত মানে তবে তাবিঈন, জামাত মানে শুহাদায়ে কেরাম, জামাত মানে শুহাদায়ে কারবালা, জামাত মানে ইমাম হাসান, জামাত মানে ইমাম হুসাইন। বাস, আমার কথা শেষ। মুলাখ্খাস কথা। এত রাত পর্যন্ত আজকে আমার ভাইয়েরা অন্যদিকে যেতে পারতেন, অনেকে এখনো টেলিভিশনের সামনে বসে আছে না, না গিয়ে এই যে ভরপুর মাহফিল আমি করছি। মেসিকেও আল্লাহ আমাদের দিকে এনে দিক। জোরে বলেন না, আমি আনতে পারে না। মরক্কোর একজন খেলোয়াড় বলল, সে মরক্কোর ডিফেন্সে খেলে, সে বিশ্ববিখ্যাত খেলোয়াড়। আমার এগুলো তো আর নাম মনে থাকে না, হাকিমি না, ওর নাম কি? সে বলল এই বিশ্ব ফুটবলের পরেই সে খেলা ছেড়ে দিবে, সে হাফেজে কোরআন হবে এবং মসজিদের খতিব হবে। আল্লাহ পাক তাকে কবুল করুন, আল্লাহ পাক তাকে কবুল করুন। আর আমাদের দেশের বহু আলেম আছে, ওরা গিয়ে ফুটবল খেলে, আছে না? প্রিমিয়ার লিগ খেলে, আছে না? প্রিমিয়ার লিগ খেলে। আল্লাহ চাইলে কি মেসিকেও মুসলিম করতে পারে না? পারে কিনা? তো আমার ফুলাফাইনরা, ছেলেরা, তরুণরা, তোমরা মাহফিলে এসেছো, তোমরা এই ইসলামকে জানার চেষ্টা করবা, এছাড়া মুক্তির আর কোনো পথ নেই। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, মাহফিল কর্তৃপক্ষের নিহায়াত শুকরিয়া আদায় করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। रौज़ा से पर्दा उठा दो, शिक्ल नूरानी दिखा दो, साथों साथ आवाज़ सुना दो, दिल की आरज़ू मिटा दो। या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका।
আসহাবে নবী और शुहदाए किराम गुलबागे रिसालत को सलाम मुस्तफा जाने रहमत शमे बज में हिदायत जिनके हर आदा सुनाते मुस्तफा से पीरे तरीकत को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमे बज में या इलाही सदके अहल बैत रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने के चाँद मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहदो सलाम करबला আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে বিশেষ মেহমান হিসেবে اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين রব্বুল আলামিন গভীর রাত্রে এতগুলো ভাই নিয়ে তরুণ তরুণ ছেলেদেরকে নিয়ে আল্লাহ ওলামায়ে কেরামদেরকে নিয়ে মেহমান বর্গদেরকে নিয়ে মুরব্বিন আযমদেরকে নিয়ে এই সুন্দর পরিবেশে প্রতিবেশে আপনার শাহী দরবারে শাহাদাতে কারবালা মাহফিলের 7ম দিনে হাত বাড়ালাম ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ এতে এই পর্যন্ত যা হয়েছে এই পর্যন্ত যত ওয়াজ নসিহত মিলাদ ও কিয়াম আয়োজন হয়েছে বাকি যা হবে সব কিছুকে কবুল আর মঞ্জুর করুন। এগুলো রহমাতুল্লাহ আলামিন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজা আনওয়ার শরীফে পৌঁছিয়ে দিন। খুলাফায়ে রাশিদিন সাহাবা তাবিন তবে তাবিন আইম্মে মুজতাহিদিন শুহাদা সুলাহা নুকাবা নুজাবা আবদাল সমস্ত আউলিয়া کرام উলামায়ে আযম পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন तमाम বিশ্বের সমস্ত মুমিন মুমিনাত আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ বিশেষ করে বদর উহুদ খুন্দক সহ শাহাদাতে কারবালা সেই শুহাদায়ে কারবালা যারা বিদায় নিয়েছে মাওলা প্রত্যেকের আরওয়াহে পাকের সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এই সমস্ত শুহাদায়ে কারবালার উসিলায় শুহাদা যারা বিদায় নিয়েছে তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য মিল্লতের জন্য কবুল করে নিও মাওলা। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের উস্তাদদেরকে জান্নাত নসিব করো। আল্লাহ এই এলাকায় যারা কবরবাসী হালওয়ায়াল তাদের প্রত্যেকে জান্নাতে উচ্চ মাকাম দান করো মাওলা। ইয়া রাব্বুল আলামিন মাওলা করিম ইয়া আল্লাহ এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত ছিল আজকে নাই তাদের প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। ইয়া আল্লাহ শাহাদাতে কারবালার উসিলায় ইমামে হুসাইনের উসিলায় ইমামে হাসানের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, কবিরা সগীরা জানা অজানা সমস্ত গুনাহ মার্জনা করে দাও। ইয়া রাব্বুল আলামিন মাওলা করিম ইয়া আল্লাহ আমাদেরকে দ্বীন মিল্লাতের উপরে মজবুত থাকার তৌফিক দান করো। আল্লাহ দ্বীনের উপরে মজবুত থাকার তৌফিক দান করো। মুসলিম উম্মার মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ দান করো। আল্লাহ মুসলিম উম্মাকে শাহাদাতে কারবালার রক্ত ধারণ করে রক্ত শাহাদত থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবার তৌফিক দান করো। সারা বিশ্বময় আল্লাহ ইমান ইসলামকে প্রতিষ্ঠিত করে দাও মাওলা। মুসলমানদের মধ্যে ইসলামিক ব্রাদারহুড এনায়াত করো মাওলা। ইয়া রাব্বুল আলামিন মুসলিম বিশ্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যুদ্ধ চাপিয়ে দেয় আল্লাহ তুমি তাদেরকে খান খান করে দাও, নিস্তুনাবুদ করে দাও, দুর্বল করে দাও। আল্লাহ আমাদেরকে একতাবদ্ধ করে দাও মাওলা। ইয়া আল্লাহ সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, দিদারে মুস্তাফা নসিব করো। আল্লাহ তোমার প্যারা হাবিবের রওজা শরীফে হাজিরি নসিব করো। জীবনে যে কোনো এক রাত্রিতে তোমার নবীর সাথে খাবে দিদার নসিব করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু